প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। থ্রি আর নেক্সাস পিডিতে হানিফ রাজা বলছিলাম। আজকে বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক লড়াইটি আর অস্ত্র দিয়ে নয়। এই লড়াই ইতিহাসের বিরুদ্ধে, স্মৃতির বিরুদ্ধে এবং জাতির আত্মপরিচয়ের বিরুদ্ধে। প্রিয় দর্শক, আপনারা এর মধ্যে জেনে গেছেন যে ইব্রাহিম হুজুর বা মাওলানা ইব্রাহিম নামের এক ব্যক্তি প্রকাশ্যে বলেছেন যে মুক্তিযুদ্ধের প্রজন্ম সবচেয়ে খারাপ প্রজন্ম বা ৭১-এর প্রজন্ম সবচেয়ে খারাপ প্রজন্ম। এই বাক্যটি শুধু একটি মতামত নয়, এটি রাষ্ট্রের ভিত্তির বিরুদ্ধে সরাসরি আঘাত এবং বাংলাদেশকে অস্বীকার করা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সার্বভৌমত্বকে অস্বীকার করার একটা প্রয়াস মাত্র। প্রিয় দর্শক, আমার ভাবতে অবাক লাগে জামাতের এই নেতা বা মাওলানা ইব্রাহিম, আমির হামজা, রফিক হুজুর, তারা এই দুঃসাহস কোথায় পান? একাত্তরের বিরুদ্ধে বলা, স্বাধীনতার বিরুদ্ধে বলা, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা, এই সাহস তাদেরকে কে দিয়েছে? এবং সরকার কেন তাকে প্রচ্ছন্ন সমর্থন দিয়ে যাচ্ছে? আজ আমরা প্রশ্ন করব, তাদের এই বক্তব্যের মানে কি? তাদের এই বক্তব্যের উদ্দেশ্য বা কি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর পরিণতি কি হতে পারে? প্রিয় দর্শক, আমাদের ইসলাম ধর্মে স্পষ্ট বলা রয়েছে, একজন মুসলমান কখনোই মুসলমান হতে পারে না যদি তার জিহ্বা, তার বিবেক এবং তার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ না হয়। কিন্তু আজকের যে জামাতের যে আস্ফালন, মাওলানা ইব্রাহিম হুজুরের যে বক্তব্য, আমির হামজার যে বক্তব্য, বা তাদের মতো অসংখ্য সো কল ইসলামিক স্কলার যারা ইসলামকে বিভ্রান্ত করতেছে, যারা মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে, যারা বেহেশতের টিকিট বিক্রি করতেছে, যাদের মধ্যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আসলামের চারিত্রের কোনো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই না। কিন্তু সমস্যা হলো, প্রিয় দর্শক, এর পরিণতি কি হতে পারে বা কি হবে বাংলাদেশে? প্রথমে একটা কথা পরিষ্কার করে বলা উচিত, মুক্তিযুদ্ধের প্রজন্ম বলতে আমরা কাদেরকে বোঝানো হয়? বা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রজন্মকে যারা অস্বীকার করে, তারা এর দ্বারা কি বোঝাতে চান? বা আমরা মুক্তিযুদ্ধ প্রজন্ম বলতে কি বুঝি? মুক্তিযুদ্ধের প্রজন্ম হলো যারা পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে বা শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, যারা গণহত্যার মুখে পিছু হটেনি, যারা তাদের প্রাণের মায়া ত্যাগ করে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং বাংলাদেশ স্বাধীনতাকে ছিনিয়ে এনেছিল পাকিস্তানের পরাশক্তির বিরুদ্ধে। ১৯৭১ সালের প্রজন্ম আমরা তাদেরকে বুঝি যারা ভাষা, সংস্কৃতি এবং স্বাধীনতার জন্য তাদের প্রাণ বিলিয়ে দিয়েছিল। এবং তাদেরকে যদি বলা হয় ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বা খারাপ জেনারেশন, তাহলে প্রশ্ন আসে, কোন প্রজন্ম ভালো? যে প্রজন্ম স্বাধীনতাকে অস্বীকার করে, যে প্রজন্ম ২৪কে ৭১-এর উপরে স্থান দেয়, আমরা কোন প্রজন্মকে ভালো বলবো? যারা গণহত্যা চালিয়েছিল, যারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিল এবং বাংলাদেশকে বছরের পর বছর নির্যাতন চালিয়েছিল, তাদের প্রকৃত স্বাধীনতা থেকে বঞ্চিত করেছিল, নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছিল। প্রিয় দর্শক, এটা শুধু ইতিহাস বিকৃতি নয়,
এটি নৈতিকতার দেউলিয়াপনা। আমার ভাবতে অবাক লাগে, যারা নিজেদেরকে ইসলামিক স্কলার হিসেবে দাবি করেন, তাদের ন্যূনতম বিবেক বলতে কিছু নেই, সততা বলতে কিছু নেই, এবং ইসলাম সম্বন্ধে তাদের যে ধারণা যারা পোষণ করেন, সেটা ইসলামের চেয়ে বহু দূরে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম। ইসলাম কখনো মানুষকে ঘৃণা করতে শেখায় না। ইসলাম মানুষকে ভালোবাসতে শেখায়। ইসলাম সত্যের কথা বলে, মানবতার কথা বলে। ইতিহাস কখনো ঘৃণা ছড়ায় না। ইতিহাস কখনো কোনো দেশকে অস্বীকার করতে শেখায় না। এই ধরনের বক্তব্য, এর অনেকগুলো ক্ষতিকারক দিক রয়েছে প্রিয় দর্শক। প্রথমত, ইতিহাসকে অপরাধী বানানো। মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা মানে শহীদদের রক্তকে সন্দেহের চোখে দেখা, বা শহীদদেরকে অস্বীকার করা, মুক্তিযোদ্ধাদেরকে অস্বীকার করা। দ্বিতীয়, তরুণদেরকে বিভ্রান্ত করা। আজকে তরুণদেরকে বলা হচ্ছে তোমার স্বাধীনতা ভুল মানুষদের হাত ধরে এসেছে, এবং এই স্বাধীনতা দরকার ছিল না, আমরা পাকিস্তানের সাথে ভালো ছিলাম। এবং পাকিস্তানের ন্যারেটিভকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করা হচ্ছে। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, বর্তমানে যে পৃথিবীতে যে পাকিস্তানের অবস্থান কোথায়, তাদের যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, তাদের জীবনে যে মানবোধ, তাদের যে মানবতাবোধ, কোন ইন্ডিকেটরে আমরা পাকিস্তানকে ভালো বলবো? আজকে সেই পাকিস্তান ন্যারেটিভ, বা পাকিস্তান ভালো ছিল, এই ধরনের ন্যারেটিভ উপস্থাপন করার জন্য এই তথাকথিত মাওলানারা উঠে পড়ে লেগেছেন। আমি ধিক্কার জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে তাদের এই অবস্থার জন্য ধিক্কার জানাই, যারা আমাদের স্বাধীনতাকে অস্বীকার করে, আমার বাংলাদেশকে অস্বীকার করে, আমাদের পতাকাকে অস্বীকার করে। এরা কখনো বাংলাদেশকে চায়নি। আজ তারা নতুন ভাষায়, নতুন রূপে, বা নতুন মুখে তারা ফিরে এসেছে তাদের সেই আদি অবস্থানে, যেভাবে তাদের পিতৃপুরুষেরা পাকিস্তানের পর 1971 সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। এই জামাত ইসলামী বা শিবির শান্তি কমিটি ঘরে বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছিল, এবং তারা সে অবস্থানে ফিরে যাচ্ছে। প্রিয় দর্শক, অনেকে বলবে এটা তো মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু প্রশ্ন হলো, স্বাধীনতা কি ইতিহাস ধ্বংস করার লাইসেন্স? মত প্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে, তাই বলে স্বাধীনতাকে অস্বীকার করা, স্বাধীনতাকে নিয়ে অপমানজনক কথাবার্তা বলা, বা স্বাধীনতাকে অস্বীকার করা, কোনো পর্যায়ে এটাকে মত প্রকাশ স্বাধীনতা বলা যায় না। স্বাধীনতা বা মত প্রকাশের নামে আমাদের শহীদদেরকে অস্বীকার করা, আমাদের বীরাঙ্গনাদেরকে অস্বীকার করা, 7ই মার্চকে অস্বীকার করা, 16ই ডিসেম্বরকে অস্বীকার করা, 26শে মার্চকে অস্বীকার করা, এই অধিকার তাদেরকে কেউ দেয়নি। বিশ্বের কোনো দেশেই হলোকাস্ট অস্বীকার করা, মুক্তিযুদ্ধকে ভুল বলা, স্বাধীনতার যুদ্ধকে অপরাধী বলা, বঙ্গবন্ধুকে বা যে স্বাধীনতার নেতৃত্ব তাকে বিশ্বাসঘাতক বলা, এবং 1971 সালের প্রজন্মকে সবচেয়ে খারাপ প্রজন্ম হিসেবে আখ্যায়িত করা, এটা কোনো মত প্রকাশ নয়, এটি রাষ্ট্রবিরোধী অপরাধ, এবং এই অপরাধের অনতি বিলম্বে বিচার হওয়া উচিত, এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। যদি আইনের আওতায় না আসা হয়, তাহলে আমরা ধরে নিব বর্তমানে যে শাসক রয়েছেন, বর্তমানে যে সরকার রয়েছেন, তারাই তাদেরকে এগুলো বলাচ্ছেন, এবং তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে রিসেট বাটন তারা প্রেস করেছেন, সেই রিসেট বাটনের একটা অংশ হিসেবে এই কনটেক্সট তারা দাঁড় করিয়েছেন, এবং বাংলাদেশে আজকে
ইতিহাসকে অস্বীকার করা বা বাংলাদেশকে পুরো অস্বীকার করার একটা কনটেক্সট তারা চালু করেছেন এবং বাংলাদেশের পুরো ইতিহাসকে তারা নতুনভাবে লেখার যে অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন তার এই ধারাবাহিকতা এই মাওলানাদের বা ইব্রাহিম হুজুরদের এই বয়ান। বর্তমানের প্রিয় দর্শক, মুক্তিযুদ্ধ বা ৭১-এর প্রজন্ম আমাদের কি দিয়েছে? ১৯৭১ সালে যে প্রজন্ম কোনো বিলাসে বড় হয়নি, কোনো আরামে যুদ্ধ করেনি, মৃত্যুকেও জেনে মৃত্যু নিশ্চিত যেন তারা লড়াই করেছে, বাংলাদেশের যে লাল সূর্য তারা আমাদের সামনে এনে দিয়েছেন। তারা এনে দিয়েছে একটি লাল সবুজের পতাকা, তারা এনে দিয়েছে আমাদের মাতৃভাষা বাংলা, তারা এনে দিয়েছে আমাদের স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র। এই রাষ্ট্র আছে বলে আজকে যারা বড় বড় কথা বলে তারা রাজনীতি করতে পারে। এই রাষ্ট্র আছে বলে যারা জুলাই যুদ্ধ নামে নিজেদেরকে দাবি করতে পারে, তারা এই দেশে একজন নাগরিক এবং সেই নাগরিকত্ব প্রদান করেছিল এই ১৯৭১ সালের প্রজন্ম, যারা তাদের নিজের আত্মাকে বিলিয়ে দিয়ে আরামায়েশকে বিলিয়ে দিয়ে এই দেশের জন্য যুদ্ধ করেছেন এবং স্বাধীনতা এনে দিয়েছেন। বর্তমানে যারা এসি রুমে বসে ইউটিউবে ফেসবুক ইতিহাসে বদলাতে চায়, তারা কি একদিনের জন্য সে মূল্য দিয়েছে যেটা ৭১ সালের প্রজন্ম দিয়েছিল? আর যদি আমরা চুপ থাকি, কাল বলা হবে ১৯৭১ সাল ছিল ভুল, ১৬ই ডিসেম্বর ছিল ভুল, ২৬শে মার্চ ছিল ভুল, আমাদের স্বাধীনতা ছিল ভুল, শহীদদের সংখ্যা ছিল ভুল এবং আমাদের স্বাধীনতা এই সমস্যা। এই নীরবতাই হবে পরবর্তী প্রজন্মের জন্য বিশ্বাসঘাতকতা। মতভিন্নতা বা ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু রাষ্ট্রের জন্ম নিয়ে কটাক্ষ করা, একটা ১৯৭১ সালের প্রজন্ম নিয়ে কটাক্ষ করা, এটা কোনো মতামত নয়, এটা রাষ্ট্রদ্রোহিতা, এটা অপরাধ। মুক্তিযুদ্ধের প্রজন্ম নিখুঁত ছিল না, কিন্তু তারা ছিল অপরিহার্য এই বাংলাদেশের জন্য। তাদের ছাড়া বাংলাদেশ নেই, বাংলাদেশ হতো না। তাদের অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। প্রিয় দর্শক, আজ আমাদের সবার নৈতিক দায়িত্ব ইতিহাসকে রক্ষা করা, মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং পরবর্তী প্রজন্মকে সত্য জানানো। আপনি যদি মনে করেন এই ইতিহাস বাঁচানো দরকার, বাংলাদেশকে বাঁচানো দরকার, বাংলাদেশের স্বাধিকারকে বাঁচানো দরকার, এই ভিডিওটি শেয়ার করুন, কথা বলুন, নীরব থাকবেন না প্রিয় দর্শক, এটা আমাদের নৈতিক অধিকার। জয় বাংলা। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটা ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।